গুড আফটারনুন বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো আর আমরা ভালো আছি। তো এখন যাচ্ছি মাসির বাড়িতে। আমার বড় মাসি, আজকে বড় মাসির প্রার্থনা সভা, তো সেখানে যাচ্ছি। তো তোমাদের মধ্যে যেটা বলে শ্রাদ্ধ, সেটা আমাদের 40 দিনে হয় প্রার্থনা সভা, তো সেখানে যাচ্ছি। তো তোমাদের সাথে পরে কথা হবে, ঠিক আছে বন্ধুরা? আমরা বেরিয়ে পড়েছি যে মাসির বাড়ির রাস্তায়, তো আমরা যাচ্ছি। আর আমার ক্যামেরাটা করে দিচ্ছিল সুমনা, তো সুমনা আমাদের পেছনে আছে, তাই ওকে দেখা যাচ্ছে না। আর আমরা সামনে হাঁটছি মাসির বাড়ির রাস্তাটা, এই যে ঢুকে পড়লাম। তো যাচ্ছি হেঁটে হেঁটে। তো টিয়ার পিসে মশাই টিয়ার সঙ্গে একটু মজা করছিল, তো ওই যে মজা করছিল ওকে রাগানোর জন্য, জাস্ট রাগানোর জন্য, কি বলছো তো? তো যে দুইজন, তো আমরা যাচ্ছি। তো এই তো মাসির বাড়ি চলে এসেছি। এই যে ওখানে আমার দিদিরা বসে আছে, আমার মাসির মেয়ে। এই যে প্রার্থনা সভা শুরু হয়ে গেছে। তো আমাদের আসতে একটু লেট হয়ে যায়, মা আগেই বেরিয়ে পড়েছিল। মা ফোন করেছিল, কিন্তু একটু দেরি হয়ে গেল আসতে। তো প্রথম থেকে আমরা বসতে পারিনি প্রার্থনায়, তো পরে এসেছি। যে প্রার্থনা হচ্ছে, আমাদের পাস্টর বাবু ফাদাররা এসছেন, সেখানে প্রার্থনা হচ্ছেন। এই যে, তো যাই হোক প্রার্থনা। আর এই যে প্রার্থনা শেষে আমার এই যে মামা, মানে আমার মায়ের মামা মামি, আমার দাদু দিদা, পাশে আমার মাসি, তার পাশে আমার মামি, সবাই আছে। কারণ এই দাদু দিদা এসেছিলো আমার বিয়েতে এসেছিলো, তখনই দেখেছিলাম। আর এই যে আজকে দেখলাম অনেক দিন পর। তো অসুস্থ তবু এসছে দাদু দিদা। তো ভালো লেগেছে, সেদিন দেখা হয়েছিল, অনেকজনের সঙ্গে দেখা হয়েছিল, বেশ ভালো লেগেছে। আর যে পাশে মামি, এটাও মামি, আমার মাসি, তারপর ওই যে পেছনে আমার মামার মেয়ে, ওই যে মামা, সবাই আছে এখানে। ভিড় মানে দাদু দিদা এসছে, তো সকলে খুব খুশি হয়েছে। এই যে আমার বোন, মামার মেয়ে, এটা মামার মেয়ে, এটা আমার মামার ছেলের মেয়ে হয়। সবাই আর কি দাদুদার সঙ্গে একটু মজা করছিল, অনেকদিন পর দেখা। এই যে আমার বোন, মাসির মেয়ে, তোমরা হয়তো আগে দেখেছো। এই যে আমার মা, এই যে আমার মাসি। এই মাসিটারই মানে প্রার্থনা সভা। আমার বড় মাসি, আমার মায়ের অনেক বড়, আমার মায়ের থেকে অনেক বড় আর কি। আমার মা তো 8 নাম্বার, আমার মাসি 2 নাম্বার। তো ওই যে বড় মাসি। তো আর এই যে বড় মাসির মেয়ে, জামা, এগুলো সব নাতি। তো বাইরে দাঁড়িয়েছিলাম, বসেছিলাম। প্রার্থনাটা সব শেষ হয়ে যাওয়ার পরে আর কি তো গল্প করছিলাম আর কি সবার সাথে। অনেকদিন পর দেখা হলে যা হয় গল্প, যাই হোক গল্প সল্প করছিলাম। তো বাইরেই ওই যে আমার বর, আমার ছেলে দাঁড়িয়ে আছে। তারপরে এখানে ওই যে আমার টিয়া, আমার দিদি পূজা, আমার মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে, আমার বোন। আমি ক্যামেরা করছিলাম। এই যে আমার জামাইবাবু, সেদিন জামাইবাবু খুব মজা করেছে। যাই হোক, আমার যে বর দাঁড়িয়ে আছে, তো আমার ওই যে বোন, ওটা আমার বোন, মামার মেয়ে হয় এগুলো। আর ওই যে মামি বসে আছে তার পাশে টেবিলে, আমার বর বসেছে, আমি এই পাশেই, ওর আমার বরের পাশেই বসেছি। আমার জামাইবাবু বসেছে, ওই যে জামাইবাবু। তো খাওয়া দাওয়া হচ্ছিল, একটু মজা হচ্ছিল, খাওয়ার টেবিলেও মজা করছিল আমার জামাইবাবু, হাসাহাসি হচ্ছিল আর কি। তো একদিক থেকে দুঃখ সবার ছিল মাসির জন্য, কিন্তু সকলের মন ফ্রেশ করতে বা মনটাকে ঠিক করতে একটু হাসাহাসি হচ্ছিল। আমাদের খাওয়া হয়ে গেছে। তো ছেলে মেয়েকে বাড়িতে রেখে এসেছি, ছেলে মেয়ে ঘুমিয়ে পড়েছে, আমাদের খাওয়া হয়ে গেল। তো আমরা এখন বাড়ি যাবো, তো বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে, ঠিক আছে?
আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ি চলে এসেছি প্রায় গেটের কাছে। তো আমরা আছি যে আমার বর, ওই যে আমার বোন, আমার ভাস্তি, সবাই আমরা একসাথে আছি। তো বাড়ির গেটের সামনে চলেও এসেছি। তো অন্ধকার, বাড়িতে গিয়ে কথা বলছি। বাড়িতে চলে আসলাম বন্ধুরা। তো কি বলবো, বাড়িতে চলে এসেছি। আর ছেলে মেয়ে এখনও ঘুমিয়েই আছে, তো এখন ফ্রেশ হব। তো আজকের মতো এটুকুই আমাদের ব্লগটা। আর তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও বন্ধুরা। আর যারা নতুন এই চ্যানেলে নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে বন্ধুরা? তো নেক্সট ব্লগে আবার দেখা হবে। ভালো থেকো তোমরা। গুড নাইট, টাটা।